এই দুটো আলু দিয়ে আজ বানালাম আলুর পাঁপড়। চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিলাম লবণ, চিলি ফ্লেক্স, একটু লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে, ব্যাস আর কিচ্ছু না। তারপর মাখিয়ে এরকম গোল গোল করে নিলাম। ওগুলো নিয়ে চলে গেলাম ছাদে। ছাদে একটা সাদা পেপারের ওপর ভালো করে তেল মাখিয়ে নিলাম। তারপর এরকম হাতের সাহায্যে গোল গোল করে তেল মাখানো পেপারের ওপর গোল করে রাখা আলুটা দিয়ে তার উপর আর একটা পলি পেপার দিয়ে বাটির পেছন দিয়ে চিপে চিপে এইভাবে পাঁপড়ের আকারে শেপ দিয়ে দেব। জানো তো, এটা কালকে একটা ইনস্টাগ্রাম ভিডিওতে দেখেছিলাম। করছিলাম ঠিকই, কিন্তু ভয়ও লাগছিল যে ঠিকঠাক হবে কিনা। এই দেখো, একে একে করে সবগুলোই এইভাবে করে পাঁপড়ের আকারে শেপ দিয়ে দিলাম। পাঁপড়গুলো বানাতে বেশ মজা লাগছিল কিন্তু। এই দেখো, সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এত পরিমাণ রোদ উঠেছিল, পাঁপড়গুলো আমি ছায়ার মধ্যে বসে দিচ্ছিলাম। তারপর দেওয়ার পর রোদের দিকে পাঁপড়গুলো সরিয়ে দিলাম। ছায়াতে বসলেও রোদের তাপ কিন্তু খুবই ছিল। আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এখন আসি, পাঁপড়গুলো শুকনো হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব।